নবদ্বীপ ঘাটের যে বোর্ডটা লেখা আছে দেখুন, এটা একদম মুছে গেছে সময়ের অপেক্ষার জেরে। সব উঠে গেছে, জং ধরে পড়ে আছে। কবে হবে তার কোনো ঠিক নেই। আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপ ঘাট স্টেশনে, স্বরূপগঞ্জ। তো এখানে রেল লাইনটা 2008 সালে স্যাংশন হয়েছিল যে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত তৈরি হবে, কিন্তু আমঘাটা স্টেশন পর্যন্ত রেল লাইন তৈরি হয়ে আর হয়নি। তো এলাকার লোক খুব আক্ষেপ করে যে যদি রেল লাইন হতো খুব ভালো হতো, তারা কিছু কাজকর্ম করে খেতে পেত, কিন্তু সেই আশা নেই। নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি 30শে জুন রবিবারের জন্য এক কর্মসূচি ঘোষণা করেছিল। দুর্যোগের কারণে কাজ কঠিন হলেও অনেক সদস্য বৃষ্টিকে উপেক্ষা করেও একত্রিত হয়ে নবদ্বীপ ঘাট সংলগ্ন এলাকার বহু মানুষের কাছে পৌঁছে যায়। কমিটির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এলাকাবাসী নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির উদ্দেশ্যকে সাধুবাদ জানায় ও নিজেদের স্বাক্ষরের মাধ্যমে তাদের সহমত পোষণ করে। লড়াই সবে শুরু হলো। আশা করি এলাকাবাসী রাজনীতি ছেড়ে এলাকার স্বার্থে এক হয়ে দীর্ঘ এই লড়াইয়ের সাথী। আমরা নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি বিগত 1 বছর থেকে আমরা লড়ছি এটাকে নিয়ে। আমরা স্থানীয় মানুষের, আগেই আপনি আমাদের কাছ থেকে শুনেছেন যে আমরা এই 5টা গ্রাম পঞ্চায়েত এবং শহরের একাংশ এই রেলটা হলে ভীষণভাবে উপকৃত হবে। এলাকার অর্থনৈতিক, সামাজিক এবং মানুষের যাতায়াতের জন্য একটা মানে ভালো পরিস্থিতি তৈরি হবে এবং আমরা চাই যে এই রেলটা যাতে অতি দ্রুত সম্প্রসারণের যে কাজ, সে কাজ যাতে হয়। আমরা দেখতে পাচ্ছি কোনো এক অজ্ঞাত কারণে এই রেলটা দীর্ঘ 14 বছর ধরে এলাকাবাসী বঞ্চিত হচ্ছে। এরই মধ্যে আমরা 5000 মানুষের স্বাক্ষর সহ আমরা রেল মিনিস্টার থেকে শুরু করে, আমরা আমাদের স্থানীয় এমপি জগন্নাথ সরকার থেকে শুরু করে, আমরা আমাদের এমএলএ, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহ সমস্ত জায়গায় আমরা দরবার করেছি। আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ডিএম দপ্তরে বারংবার যাতায়াত করেছি এবং এরই মধ্যে আমরা অনেকটা এগোতে পেরেছি আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে। তাই এই রেল এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকার জনগণের বলতে পারেন যে স্পন্দন, এর সাথে এবং এলাকার মানুষের জীবন জীবিকার স্বার্থে এই রেলটা ভীষণভাবে প্রয়োজন। এবং যেহেতু এখানে একটা ইস্কন মন্দির আছে এবং বলতে পারেন যে ইস্কন মন্দিরের একটা প্রবেশদ্বার এই রেলপথ, তাই আমরা চাই অতি দ্রুত যাতে এই রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হয়। কোনো রকম বারবার কুমিরছানা দেখানোর মতো করে রাজনৈতিক দলের নেতারা বারবার করে বলবে যখনই ভোট আসবে রেল হবে, এই জায়গায় আমরা আর থামতে চাইছি না। অবিলম্বে এই রেলপথ সম্প্রসারণের দাবিতে আমাদের রেল বাঁচাও কমিটি তৈরি হয়েছে। নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি, তাদের লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত নবদ্বীপ ঘাট রেল স্টেশন তার ঐতিহ্য এবং এই রেলকে আমরা ফিরিয়ে আনতে পারছি। নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির পক্ষ থেকে সকলকে প্রথমে অভিনন্দন। ভাগীরথী পূর্বপাড়বাসীর দীর্ঘদিনের দাবি হচ্ছে নবদ্বীপ ঘাট রেল স্টেশন। আমরা সকলেই অবগত রয়েছি এই মুহূর্তে যে ভাগীরথী পূর্বপাড়ের যে নবদ্বীপ ঘাট রেল স্টেশনটি ছিল সেটি প্রায় 14 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। এই রেল স্টেশনকে পুনরায় চালু করবার দাবি নিয়ে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি তৈরি হয়েছে এবং এই নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি এই নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল স্টেশনকে পুনরায় চালু করবার জন্য তাদের জোরালো আন্দোলন শুরু করেছে। তো আজ এই নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির পেজ থেকে একটি গুরুত্বপূর্ণ কারণে এই লাইভ। নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির পক্ষ থেকে যে জোরালো আন্দোলন শুরু হয়েছে একেবারে নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত, সেই আন্দোলনে এলাকার মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। তাই আগামীকাল বৃহস্পতিবার ঠিক সকাল 11টায় স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ঠিক সকাল 11টায় নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির ডাকে নবদ্বীপ ঘাট পর্যন্ত পুনরায় রেল স্টেশনকে চালু করবার দাবি নিয়ে একটি মহামিছিল সংগঠিত হবে। কাজেই এই স্বরূপগঞ্জ, চরস্বরূপগঞ্জ এবং কলাতলা এই কাছাকাছি যে সমস্ত এলাকার মানুষরা রয়েছেন তাদের সকলের কাছে আমাদের অনুরোধ
যে এই কাছাকাছি যে সমস্ত মানুষ, এই স্টেশন চত্বরের যে সমস্ত মানুষের বসবাস, তারা প্রত্যেকে ঠিক সকাল 11টায় এই নবদ্বীপঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির ডাকে স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে যে মহামিছিল, সেই মহামিছিলে সকলে অংশ নেবেন। আমাদের বিনীত অনুরোধ আপনাদের কাছে। এবং এছাড়াও এই ভাগীরথী পূর্ব পাড়ের সমস্ত মানুষ, এই এলাকার কাছাকাছি থেকে শুরু করে দূরের সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ এবং এই বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে আগামীকাল ঠিক বেলা 12টায় বিডিও অফিসে একটি গণ ডেপুটেশনের আয়োজন করেছে নবদ্বীপঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি। ঠিক বেলা 12টায় বিডিও অফিসে এক গণ ডেপুটেশন, এবং সেই গণ ডেপুটেশনের কাজ সকাল 11টায় শুরু হবে স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে। তাই এই কাছাকাছি এলাকার মানুষ যারা রয়েছেন তারা এই মহামিছিলে অংশ নিয়ে এখান থেকে আমরা বিডিও অফিসে যাব মিছিল করে, এবং আমাদের যে দাবি, সেই দাবি আমরা সেই ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে আমরা তুলে ধরব। তো আমাদের এলাকার একটা জমায়েত আমাদের সেখানে করতে হবে, কারণ আমরা যাতে আমাদের আওয়াজটা তাদের কাছে পৌঁছে দিতে পারি, আমরা যাতে আমাদের দাবিটাকে আরো বেশি করে জোরালো করতে পারি। তার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মানুষের জমায়েত এবং আমাদের মানুষের যে দাবি। আমরা সকলে চাই, এলাকাবাসী উন্নয়নের স্বার্থে আমরা সকলে চাই যে এই নবদ্বীপঘাট রেল স্টেশনটা যেন পুনরায় চালু হয়, কারণ এটা আমাদের একাধারে ঐতিহ্য এবং একাধারে এটা হচ্ছে আমাদের আবেগ, এবং এটা হলে পরে আমরা জানি সকলেরই একটা কর্মসংস্থান হবে, মানুষের, এই এলাকার মানুষের উন্নয়ন হবে। কাজেই আমরা সকলেই আগ্রহী এই নবদ্বীপঘাট রেল স্টেশনটাকে নিয়ে। তো আমরা এখনো যারা পথে নামিনি এই নবদ্বীপঘাট রেল স্টেশনকে পুনরায় চালু করবার দাবি নিয়ে, আমি সকলের কাছে অনুরোধ করব, এই কাছাকাছি যারা রয়েছেন এই এলাকার, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, কাল ঠিক সকাল 11টায় স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে মিছিল করে নবদ্বীপঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি বিডিও অফিসে যাবে এবং গণ ডেপুটেশন দেবে যে আমরা নবদ্বীপঘাট পর্যন্ত রেল স্টেশনকে পুনরায় চালু করতে চাই। এবং দূরের যে সমস্ত মানুষ রয়েছেন ভাগীরথী পূর্ব পাড়ের এবং কাছাকাছিও যারা রয়েছেন, তাদেরকে আমি বলবো ঠিক বেলা 12টার মধ্যে বিডিও অফিসের সামনে সকলকে উপস্থিত হতে হবে এবং আমাদের দাবিকে আমরা উচ্চ কণ্ঠস্বরে আমরা সেই বিডিও অফিসের সামনে তুলে ধরবো। কারণ অধিকার তো কেউ কাউকে দেয় না, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। তাই এই রেল স্টেশন হচ্ছে আমাদের অধিকার। আমরা কেন এত বছর ধরে রেল পরিষেবা থেকে বিচ্ছিন্ন থাকবো? রেল পরিষেবা থেকে আমরা কেন বঞ্চিত এতদিন? সেই প্রশ্ন আমাদেরকে তুলে ধরতে হবে। এবং এই নবদ্বীপঘাট রেল স্টেশনের কাজ বহু দূর পর্যন্ত এগিয়েছে এবং এখানে রেল স্টেশনটা তৈরি হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি এলাকার মানুষ এই আন্দোলনে এগিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলনের যে প্রচেষ্টা তা ব্যর্থ হয়ে যাবে, যেটা আমরা একেবারেই কাম্য নয়। কারণ আমরা সকলে চাই যে রেল স্টেশনটা আবার পুনরায় চালু হোক। তাই সেই দাবি নিয়ে সকলের কাছে আমার অনুরোধ, নবদ্বীপ রেল স্টেশন বাঁচাও কমিটির অনুরোধ, জমি অধিগ্রহণ নিয়ে যেটা বলবার, যে এই রেলটা হওয়ার ক্ষেত্রে রেলের আলাদা করে জমি অধিগ্রহণের কোনো বিষয় নেই, রেলের নিজস্ব জায়গা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেল যেভাবে ওই কালীনগরের সাথে নবদ্বীপ শহরের সাথে যুক্ত করতে চাইছে, সেক্ষেত্রে অনেক জমিজট আছে এবং তারা বারংবার সেই জমিজটে আটকে যাচ্ছে। আমরা বলতে চাই অন্য কোনো জায়গার রেলপথ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ওই রেল হোক, কিন্তু আগে যেহেতু এখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, জমি জট নেই, এই রেলটা আগে ফিরে আসুক এবং ওখানকার রেল আগামী দিনে হলে আমাদের কোনো আপত্তি নেই। বন্ধুরা, আমরা নবদ্বীপঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির পক্ষ থেকে আমাদের যে লড়াই, নবদ্বীপঘাট পর্যন্ত এই রেলকে ফিরিয়ে আনার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের লড়াই আমরা শুরু করতে চলেছি আগামীকাল ঠিক বৈকাল 5:00 নবদ্বীপঘাট বাস স্ট্যান্ডে। আমরা এরই মধ্যে
আমাদের যে উপদেষ্টা মণ্ডলী তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং তাতে করে আমরা তাদের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং তারা আমাদেরকে যেভাবে আশ্বাস দিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়ে থাকার বার্তা দিয়েছেন এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন, তাতে আমরা অভিভূত। আমরা অনেক বেশি রসদ পেয়েছি আগামী লড়াইয়ে। তাই আমরা আগামীকাল এই লড়াইয়ে আমাদের এত এলাকার সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান করব, আসুন নবদ্বীপ ঘাট পর্যন্ত এই নবদ্বীপ ঘাট রেল স্টেশনকে আবার পুনরুজ্জীবিত করবার লক্ষ্যে আগামীকাল ঠিক বৈকাল 5 ঘটিকায় নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড থেকে আমরা শুরু করব আমাদের পথসভার মধ্য দিয়ে মানুষের কাছে একযোগে আমরা স্বাক্ষর সংগ্রহ এবং আমাদের যৎসামান্য সকলের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, পাশাপাশি আমাদের যে এই সময়কালে দাঁড়িয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের যে দাবি, সেই দাবিকে আমরা মানুষের সামনে তুলে ধরব এবং সকলের সহযোগিতা চাই। আমাদের গতকালের যে আগামীকালের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ডের সাথে সাথে আমরা কলাতলা, বেলতলা বাজারের সেখানে আমরা নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড থেকে র্যালি করে আমরা বেলতলা বাজারে উপস্থিত হব। তাই সকলকে অনুরোধ করছি, আসুন আমরা নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের দাবিতে যারা একমত তারা সকলে আমরা সংঘবদ্ধ হয়ে নতুন করে লড়াইয়ের রসদ নিয়ে আমরা এই লড়াইয়ে নামি। আমরা নিশ্চিত যে জয় আমাদের অনিবার্য। এই কথা বলে সকলকে আরেকবার আহ্বান জানালাম, আসুন আগামীকাল বৈকাল 5 ঘটিকায় সকলের সাথে দেখা হবে।